বেজেন্ডে বা চোখের পানি ফেলে কাঁদবা গো। মহিলা প্যান্ডেল আমি দেখছি আমার মায়েরা, মা ও মা, আমি তো একটা মাহারা সন্তান গো। দেখো মাহফিলের ভিতরে বসে কত বাবাজি চিল্লায়ের কান্দে। আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা নাই গো। মা, আল্লাহ দেখো আমার বাম পাশে বসে আমার এক বাবাজি কান্দে গো। তোমার মায়া লাগেনি মালিক, তোমার দয়া লাগেনি মালিক, দয়া করো আমায়, তুমি হইলা দয়ার সাগর একবারই তাকাও। জোরে 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 জোরে। এই যুবক, আয় আমি তোর পাও দূরে ধরছি, তুই কানবি না কে? আমার আল্লাহর কাছে যদি কান্নাটা বেশি পছন্দ হয়, তোর চোখে পানি আসে না কে ভাই? দেখ এই যে আমার বাবারা কান্দে, আলম ওলামা কান্দে, আর ভয়ে কানবি, আমি তোরে মাফ করে দিব রে বান্দা, জান্নাত তোর নামে দলিল করে দিব বান্দা। তুই জানোস তো আমি কত দয়ালু, আমি কত দয়ালু, তুই জানোস না? হাত দুটো উঠাইয়া ওই মালিককে আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, ডাক দাও, হাত দুটো উঠাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আজকে আজকে ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো আমার বাইরে কান্দে, আজকে কার যেন মা নাই, বাবা নাই, আমার চাচাজিরা কান্দে, যুবকরা কান্দে। কত যুবক আছে কখন কে চলে যাবে কেউ জানে না গো। আমার মায়েরা কে কখন চলে যাবে জানি না। ও মা, জানেননি আপনার এই ছেলে ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মাকে এই পোশাকে দেখছি গো মা। আমার মায়ের এরকম সাদা 5খানা কাপড় পরাইয়া আমাকে মসজিদের খাট পাশে শোয়া রাখছে মা। আমি আসিয়া দেখি আমার জনম দুঃখিনী মা, আর আমি ঘুমাই রয়েছি মা। আল্লাহ, আমার মহিলা প্যান্ডেল আমার কোন মা কান্দে আমি জানি না। মা একদিন রঙিন শাড়ি পরে ঘরে আসছিলেন, বাসর ঘরে মা সাদা কাপড় পরিয়া বিদায় লইয়া যাবা গো মা। মা ও মা, আল্লাহ মহিলা প্যান্ডেল আমার যেই মায়েরা কান্দে, আমার ওই মাদেরকে তুমি মাফ করে দেও আল্লাহ। আমার মতো তাদের সন্তানকে মারা কইরো না। আল্লাহ, তোমার মায়া লাগে না আল্লাহ? দেখো, জীবনে যারা কান্দে নাই তারাও কান্দে। দেও না এদের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া, দেও না এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইয়া। আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমার মতো কাউরে 12 বছর বয়সে মা হারাইও না। মা হারাইয়া কত লাত্তি উষ্টা খাই আজ কালে বসছি বাবা, কতজনরে মা বলতে চাইছি, কেউ ইলিয়াসুর রহমান জিহাদির দুঃখটা বোঝে নাই।
আজকে আমার টাকা পয়সার বাড়ি গাড়ির অভাব নাই, একটা অভাব আমার মা নাই গো বাবা। এই যে আমার আলেম ভাইরা মাদ্রাসায় পড়ছে, কতজনে মা হারায় কাঁদছে। হেফজোখানায় যখন কিরাতখানায় আমরা পড়তাম, আমার আলেম ভাইরা বৃহস্পতিবার বাড়িতে গেলে মা কত রং বেরঙ্গের তরকারি পাকায় দিত। এই শীতের কালে মা ভিজানো পিঠা খাওয়াইতো। আজকে মাও নাই, কেউ খাওয়ায় না গো বাবা। কানে ডাকবে মামা বলে, চাচা কানে ডাকবে মামা বলে, আমার মতো যাদের মা দক্ষিণী না, আল্লাহ তুমি সুখে রাখো, দোয়া করে যাই। আল্লাহ তুমি সুখে রাখো, জনম দুঃখী মা। আমার মতো যাদের মা দুঃখিনী, যাব আমার মতো যাদের মা দুঃখিনী, এই সখীপুরে বাইসানা, মওলা তুমি মাফ করে দাও, দোয়া করে যাও। আল্লাহ আল্লাহ, কত যুবক কান্দে দেখো, আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, মনে মনে ভাবতেছে যে হাদি ভাই আমারও তো মা নাই, আমার মা আছে কিন্তু অসুস্থ, কোন সময় আমার জায়গা চলে যায় গো মা। দুনিয়ায় সবকিছু টাকা দিয়ে কিনতে পারবি ভাই, কোটি কোটি টাকা দিয়ে যদি মায়ের আদর কিনতে পারতাম, আমি যে হাদি কিনতাম। আজকে আমার মা নাই, আমার কাছে দুনিয়াটা অন্ধকার রে ভাই। আমি শুধু তোদের দুইটা ফাও ধরে বলে দিয়ে যাই, যারা মার জন্য বাবার জন্য কাঁদবি ভাই, তোমার সন্তান একদিন কাঁদবে। তোমার মা, আমার মা দুনিয়া আনতে যাই জানো কত চোখের পানি ফেলছে। মার চোখের পানি যদি জগে বইরে রাখা যায়, তো কত কলস চোখের পানি ফেলছে তোমার আমার দুনিয়া আনতে যাইয়া। কথা কও না কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো তো, জোরে বলো, জোরে বলো। আরে ও বাবা, আমি মাদ্রাসা তাই দেখি আমার মায়ের এইভাবে শোয়াই রাখছে আমাকে মসজিদের কাছে। 3 মাস আগে আমার মার সাথে শেষ কথা, আমার মা আমার শেষ কথা বলছিল, ইলিয়াস তুই কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না, তোর হাতের সাথে হয়তো আর কোনোদিন আমার দেখা হইব না। এই সখীপুরের যুবক, আমি তোর পাও দূরে দূরে বলছি, জীবন এই দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিস না। এই দুঃখিনীটা কোনোদিন তোর খারাপই চায় না রে। এই দুঃখিনীটা তোর পায়খানা প্রস্রাবের খেতাটা কসলায় কসলায় ধুইছে, মার নাকে কোনো গন্ধ লাগে নাই। এই ঠান্ডা মাঠ পানির মধ্যে নাইমা তোর মা, আমার মা কসলায় খেতাটা ধুইছে। আরে ওই দুঃখিনীরে কিন্তু ঠান্ডা মাটিতে শোয়াই রাখছো ভাই। মায়ের কবরটা জান্নাতের বাগান করার লাগে আজকে একটু রেডি করতো, আমার মতো কাম তো মায়ের লেগে। তুই যদি মার জন্য কাম দোস, তোর মার কবরও যাবে আজকে বন্ধ হয়ে যাবে। আমি কসম করে বলে গেলাম, তোমার দাদা দাদির কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যেই দাদা দাদি তোরে কত কষ্ট করে লালন পালন করছে রে। আরে দাদা একটা জিলাপি মিলাতে পাইছে, খায় নাই, তোর লেগে লইছে। আমার নাতিটা খাইব। আজকে সেই দাদা দাদি কবরে তুই কানবি না কেন ভাই? তাকাই দিকে। এই ইলিয়াস রহমান জিহাদির মা বহুত আমার ইউটিউবে ওয়াজ শুনছে, আমি জানি। আমার দেখার লাগে তোমরা এই শহরের মধ্যে বিকট রাস্তা, ভালো রাস্তা নাই, তারপরে আইসো। আমি জানি এই হাজার হাজার মানুষ একমাত্র আমার এক নজর দেখার লাগে।
দেখি ইউটিউবে যার ওয়াজে এত মানুষ কান্দে, বাস্তবে কান্দে কিনা আমি জানি। এটাই তো তোমরা বলো, আসার পরে এই কথাটাই বলো। কিন্তু বাইরে আমি বাস্তবেও যাই, ইউটিউবে তাই একই। কারণ কি জানো, আমি প্রতিদিন মার জন্য কান্দি, এই জন্য কান্দি। আমার মা আমার কি বইলে চলে গেল, কেন আমার মা আমার কাছে আর একটা বার আমার সাথে দেখা দিল না, আর একটা বার কেন দেখা দিল না? কেন আমার মা বইলে গেল, ইলিয়াস রে তোর সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। আমি যদি মরিয়া যাই কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না। মা তুমি কবরে কেমন আছো মা? আমি জানি না মা। আল্লাহ যারা কান্দে এদের মাকে তুমি মাপ না করে এখন ছাড়বো না। এওয়াজ কমিটি কত প্রবাসী বাইরের টাকা সত্য পাঠাইছে, ওই প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না গো বাবা। ওই প্রবাসীদের জন্য চোখের পানি ফেলায় কান্দ। প্রবাসীরা ওয়াজটা লাইভে দেখতাছে, কিন্তু বাবা কিন্তু আমার ভাইরা আসতে পারে নাই। অনেক প্রবাসী আছে প্রবাস জীবনে থাকা অবস্থায় মা হারাইয়া ফেলছে। আল্লাহ দেও নাই গো, মাফ করে দেও, আল্লাহ মাফ করে দেও, দেও। এই সখীপুরের মধ্যে, এই শহরের মধ্যে আল্লাহ টলারে আইসি, আল্লাহ গাড়ি রেখেছি সে মুন্সিগঞ্জ, আইসি সখীপুর। আল্লাহ ও আল্লাহ দেখো না আমার যুবক ভাইরা বইয়া বইয়া কান্দে, আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে, আমার বাজানরা জীবন এইভাবে কোনোদিন কান্দে নাই। তুমি না কইছো কানলেই লাভ, কানলেই বলে চোখের গুণা মুখের গুণা সব বাপ করে দিবা। এই এই দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে বাবা দমকল বাহিনী যে আগুন নিয়ন্ত্রণ করে, জাহান্নামের আগুন কি দিয়ে ফিরাইবা বাবা? ও বাবা ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে বাবা, 99টা সাপ তোমার গিলে ফেলাইবা, 99টা সাপ তোমার কলিজাটা টাইনা বাইর করে বুকের উপর রাইখা দিব। তোর কত বড় সাহস, ফজরে আজান হয়েছে তুই বাসায় হুইয়া রইছ, তুই আসরে আজান হয়েছে তুই কাজ করছ, জোহরে আজান দিলে তুই গোসল করতে গেছ, তুই আমার মওলার সাথে গাদ্দারি করছ। তোরে আজকে বুঝাই দেব কবরে কত অশান্তি। হ্যাঁ বাবা 99টা সাপ তোমার মানে কামড়াবে বাজান। ও বাজান ওই সাপের কথা চিন্তা করে একটা শিক্ষার মাইরা দেখাইয়া দাও তো। আল্লাহ জীবনে একক তো নামাজ ছাইরা দিব না গো। এই আল্লাহ রসুল একটা ডাক দাও তো বাবা, ডাক দাও রে, এ কলিজার ভাইরা ডাক দাও রে। আজকে শালা দেখো মায়া লাগে না? আল্লাহ মায়া লাগে না তোমার? লাগে, লাগে দাও। তুমি না কইছো কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করবি পাহাড় সমতুল্য, গুনাহ করবি সাগর সমতুল্য, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম লাগবে বান্দারে। হে বান্দা আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না? হে বান্দা দুনিয়ার ভালো খাবার তোর লাগে ফরজ করছি, তুই আমার লগে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বান্দা তুই আমার সাথে সবচেয়ে নিমুখারামি করস, আমি তারপরও তোরে সকালবেলার নাস্তাটা কাইরা নেই রে বান্দা, দুপুরে খাবারটা আমি কাইরা নেই। আর তোর বাসার কুত্তাটা, তুই বিরিয়ানি খাস, তোর হাড্ডিটা কুত্তাই খায়। হালাকে সারাটা রাত চোর গুন্ডা বদমাশ থেকে তোর বাড়িটা হেফাজত করার লাগে কুত্তাটা সারা রাত তোর পাহারা দেয় রে বান্দা। কুত্তা তোর সাথে বেইমানি করে না। তোর বাড়ির গাভীরা তুই জানো, তোর বাড়ির গাভীরা আর বাচ্চাটারে এক ঘরে বাইন্ধে রাখছো, ওরাই 3টার সময় ডাকতেছে মারে ও বা, ও বা আমার কলিজাটা হুকে গেছে মা, 1 ফোঁটা দুধ দে মা। আমি খালি বানে একটা টান দেবো, একটা টান দিয়ে আমার গলাটা ভিজাবো মা, বাকি দুধ তোর মালিক রে দিস মা। আমি তো বুঝছি তুই তোর মালিককে ভালোবাসিস মা, তোর মালিক তোরে ঘাস খাওয়ায়, পানি খাওয়ায়, খোল খাওয়ায়, ভুসি খাওয়ায় মা। তুই না আমার কইতেছ আমার মালিক দুধ নেবে তারপরে তুই খাবি মা, তোর পাও ধরছি মা, আমার এক টান দুধ দে মা।
মা হাম্বা হাম্বা বলে আর বলে, বাবা একটু সবুর কর, আমার মালিক একটু পরে 8টা বাজলে বালতিটা লইয়া আইব। বালতি দিয়ে দুধ দহন করে যতটুকু নেয়ার মালিক নিব, এরপরে আমি তোর জন্য চুরি করে একটু দুধ রাইখে দিব। বাজান এই জন্য একবার পানাইলে আর গাই দহন করবেন না, হাদিসে নিষেধ আছে। এমন কিপটা মালিক আছে রে, বাসুরটা ছাইরা দিয়ে আবার দ্বিতীয়বার দুধ পানায়, আবার টাইনা টাইনা বাইর করো বাবা। বাসুরটার মাথার টাইনা তুমি আর একজনের হাতে রশিটা ধরিয়ে দাও। বাসুরটা বারবার জিব্বাটা বাইর করে আর কয়, মা প্রথম আমার দিয়ে পানাইতে যাই কেবল দুধটা টান দেয় আর মাথা ধরে টান দেয়। ও মা আমার গালটাও বেজে নাই রে মা, তোর মালিক রে ক আমি একটু দুধ খাই গো মা, আমি একটু দুধ খাই। দেখবেন মা পিছনে জিব্বা দিয়া চাটে আর কয়, বাবা রে আমি তোর লেগে দুধ চুরি করে রাখবানি, তুই পরে খাস কেনে। মা আদর করে জিব্বা দিয়া পিছনে চাটে আর কয়, তুই একটু সবর কর রে বাবা, আমি দুধ তোর লেগে রাইখে দিতেছি। দুধ বাইর করার পরে দ্বিতীয়বার আবার পানাও। এইবার মা কয়, জোরে জোরে গুতা দে, জোরে জোরে গুতা দে, আমি দুধ দিতাছি পিঠের মধ্যে থিকা। মা সব রক গুলা বাবা নিচা করে দিয়ে দুধ ছাইরা দেয়। মালিক নিষ্ঠুর দেখে আবার বানটা অনেক ফুলা হয়ে গেছে। আবার বাছুরটার টান্ডা যখন দেয় রে বাবা, বাছুরটা জিব্বাটা বার করে কান্দে আর কয়, মারে মা তুই না কইলি জোরে গুতা দে, দুধ বাইর কর। মা দুধা দিয়ে তোর মালিকের সুবিধা করে দিলাম, তোর মালিক আমার টাইনা লয়ে যায় রে মা, আমার হৃদয়টা খুগায়া গেছে মা। এই জন্য হাদিসে নিষেধ আছে, দ্বিতীয়বারে পানাবেন না বাবা। বাছুরের বরদোয়া দিলে কিন্তু আর তোমার গাবিতে বেশি দিন দুধ থাকবে না। যখন দ্বিতীয়বার দুধগুলা বাইর করলে এখন চিল্লাবার কানবা। ইমাম গাজালি মুকাশিফাতুল কুলুবের মধ্যে লেখে, ও মানুষ রে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমার মালিকের সাথে কেমনে গাদ্দারি করস? তোর আতালের গাবি তোর সাথে গাদ্দারি করে না। দুধগুলা ছেড়ে দিছে, বালতিটা ভরে লয়ে গেলি, বাছুরটা ছেড়ে দিছে। এবার বাছুর যতই গুতায় মার স্তনে তোর দুধ নাই রে বাবা। মা কান্দে আর কয়, বাবা রে তুই কান্দিস না, তোরে পরে দেবানে, আমার মালিক আমার ঘাস খাওয়া, তোর পরে দেবানে। যখন আপনি ঘাস দেন বাছুরটারে বাইন্দা থন দূরে না বাবা, তুই না, ওর মার জন্য কলিজাটা শুকিয়ে যায়। গাভী যখন দুপুরে আবার দোয়ান, গাভীটা পাও ধরে আর দোয়াইস না, আমার বাচ্চাটার একটু দুধ আমি খাওয়াই। তুইও তো তোর মার স্তনের দুধ খাইছ রে বাপ। হে মালিক তুই আমার বাচ্চাটার একটু দুধ দে, তোর হাতে পাও ধরে কইছি তো আমার বাচ্চাটার একটু দুধ দেও, এখনো ঘাস খাওয়া শেখে নাই, ওরা আমি দুধ খাওয়াই তো বাসায় আল্লাহর হুকুমে, আর দোয়াইস না। আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি মাওয়াইজে কারিমের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, সরমনে আল্লাহর কুতুব, যখন আবার গাইডে দোয়ায় ওই গাভীর সামনের জিব্বাটা উঠে কয়, মালিক এমন হারামজাদার কপালে আমারে মিলাইছো, আমার বাচ্চাটারে দুধ খাওয়াইতে পারি না। কিন্তু তোর কাছে আমি একটা মামলা দিলাম, আল্লাহ আমার এত কষ্ট দিয়ে আমার বাচ্চারে কষ্ট দিয়ে এই দুধ বাজারে বিক্রি করে যদি নামাজ না পড়ে, হ্যাঁ মালিক তুমি আমারে ওরে মালিক বানাইছো, আর তোমার মালিক উই, ওর খেদমত করতে আমারে কইছো কোরআনে, আমি করতাছি, যদি ও তোমার ইবাদত না করে কিয়ামতের মাঠে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কোরআনে আসছে সূরা নাবার মধ্যে, কিয়ামতের মাঠে আমি ওর বুকের উপরে পাড়া দেব,
আর বলবো তুই আমার বাচ্চার হক নষ্ট করে তোরে দুধ খাওয়াইছি, তুই আমার মওলার সাথে কেমনে হক নষ্ট করে দুনিয়ায় ছিলি, তোর আতুরি বাইর করব, তারপরে আমি মাটি হব। আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। কষ্ট হইতেছে? আল্লাহু আকবার জোরে বলো তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ সখীপুরের যুবক, এ যারা গাবি পালো, খবরদার। গাবি প্রত্যেকদিন কান দেয়ার বলে খবরদার, আমার পিওর দুধের মধ্যে পানি দিবি না। এই দুধ আমি জান্নাতের খাবার, তুই আমার সবুজ ঘাস খাওয়ায় আমি সেটা সাদা বাইর করি। তুই আমার হলুদ ঘাস খাওয়াস, বাক্সা ঘাস, কচুরি খাওয়াস সবুজ, খের খাওয়াস হলুদ, আমি দুধ দেই তোরে সাদা। এটা দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয় নাই, আমার মাওলা আমার হলারের মধ্যে তৈরি করছে। আমার এই সাদা দুধের মধ্যে যারা পানি দিবি, আমি তোর জন্য বরদ করে বলবো, আমার স্বাদ যে নষ্ট করছে, আরে জান্নাতের স্বাদ কাইরা নাও। খবরদার দুধে পানি দেবা না, খবরদার দুধে পানি দেবা না, এটা জান্নাতের খাবার দরকার। মারহাবা। এই যেই দুধে পানি দিয়ে বিক্রি করবে, ওর বাছুর বেশি দিন বাঁচবে না, মরে যাবে, ওর গায়ের দুধ বেশি দিন থাকবে না।